বলে আসলে কিছু নেই, ওখানে 10টা মত পড়ানো হয়, 20টা মত পড়ানো হয়, তখন আসলে রেফারেন্সের প্রশ্নটা আসে। ঠিক আছে, এটা আমি কথাটা শুধু রেফারেন্স দেওয়া বা না দেওয়ার জন্য বললাম না, আমি বললাম যে 10 পর্যন্ত পাঠ্যপুস্তকের একদম বেসিক এটাকে ফিলসফিটা কি সেটা পড়ার জন্য বললাম। আমাদের ওই জিনিসটা খেয়াল রাখা দরকার। এই জন্য অবিতর্কিত বিষয়গুলোই আমাদের ঢুকাতে হবে, একদম কন্টেম্পোরারি একটা জিনিস কোনো একজন বিখ্যাত বিশিষ্ট লোক বলেছেন বলে আমি সেটা পাঠ্যপুস্তকে ঢুকিয়ে ফেলতে পারি না। পাঠ্যপুস্তকে ঢুকানোর জন্য একটু বিলম্ব করতে হয়, একটু দেরি করতে হয়, সেটাই নিয়ম। কারণ পাঠ্যপুস্তকে এমন জিনিস পড়াতে হয় না যে জিনিস ছেলে মেয়েদেরকে দ্বৈততা ত্রৈততা এগুলোর মধ্যে ফেলে দেবে। ওটা ওই বয়স নয়, ওই বয়স 18 পরে শুরু হয়, ইউনিভার্সিটিতে শুরু হয়, ওটা একটু ভিন্ন ধরনের পড়াশোনা। লাইব্রেরির কথা বলা হয়েছে, আমাদের লাইব্রেরি এটা তো ভয়াবহ জিনিস। আমি গত অনেকদিন ধরে এটা বলছি যে বাংলাদেশের রাষ্ট্রতন্ত্র যে কি পরিমাণ অশ্লীল, সেটা শুধু আপনি একটা তথ্য দেখলে বুঝবেন যে পাবলিক লাইব্রেরির উপজেলা পর্যায়ে কোনো শাখা নেই, আর কিচ্ছু দরকার নেই। বাংলাদেশ রাষ্ট্র যেটা ফেইল্ড স্টাইল অল আমার পার্সপেক্টিভ, এটার শুধু একটা তথ্যই যথেষ্ট। আমি কিন্তু অবাক হয়ে গেছি, আমি বলছিলাম যে আমার এলাকায় নাই, আমার এলাকা প্রত্যন্ত হাতিয়া, ওখানে নাই, অন্য অনেক জায়গায় আছে। আমি যখন পাবলিক লাইব্রেরির ডিসিশন আমার দেখা হলো, ও বললো যে একটাও নেই, ওরা চেষ্টা করছে 2-1টা করার জন্য, সরকার দিচ্ছে না। এ কি আহাম্মক, মানে ভাবাই যায় না এটা রাষ্ট্রের পক্ষে, যেটা উপজেলা লেভেলে একটা পাঠাগার নেই। এই হলো বাংলাদেশের রাষ্ট্র। ফলে স্কুল কলেজে তো নাই, তো প্রমাণ পড়বে কীভাবে? আমরা বলে যে প্রলাপন পড়ে না, এর চেয়ে বাজে আচরণ তো হতে পারে না। আপনি পড়ার কোনো ব্যবস্থা করছেন না, আপনি বলেন যে প্রলাপন পড়ে না। লাইব্রেরি হলো এমন জিনিস যাকে বানিয়ে রাখবেন, 20 বছর পরে একটা বই একজন পড়তে আসবে, ওই জন্য আপনি বইটা রাখবেন। সারা পৃথিবীর ইতিহাস তাই বলে, আপনি কি ইতিহাস থেকে কিছুই শিখবেন না? মানুষ তো এইভাবেই করেছে সারা পৃথিবীতে, আপনি পারেন না। আপনার এখানে এই জন্য কোনো লোক জন্মায় না। আমরা প্রোগ্রাম করি বাংলা একাডেমিতে, একটা সেমিনার করার জন্য প্রবন্ধ করার লোক পাই না, আলোচনা করার জন্য লোক পাই না, নাই, বাংলাদেশের নাই। এবং বাংলাদেশের পাঠ্যপুস্তক লেখার মতো লোক নাই। আমি এখানে প্রচুর ভিডিও আছে এবং অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি, বাংলাদেশের পাঠ্যপুস্তক লেখার মতো লোক নাই, পার্টিকুলারলি বাংলায় পাঠ্যপুস্তক লেখার মতো লোক নাই। আর ইংরেজি তো আমাদের এখানে বলে যে এটা AI ট্রান্সলেশন করে, কি ভয়ঙ্কর অবস্থা হবে এখন। আমাদের ইংলিশ ভাষণ যেগুলো করে এগুলো কিন্তু মেশিন ট্রান্সলেশন করে, বুঝুন অবস্থাটা। বাংলার সঙ্গে ইংরেজিতে আসলে মেশিন ট্রান্সলেশনের কোনো সক্ষম তৈরি হয়নি। আপনি মেশিন ট্রান্সলেশন করে ওটা পড়তে দিচ্ছেন হলো স্টুডেন্টের, অবস্থা খুব খারাপ। কিন্তু বাংলায় পাঠ্যপুস্তক লেখার মতো আসলে বাংলাদেশে যোগ্য লোকের সাংঘাতিক ভয়াবহ অভাব আছে। আমার ছেলে ক্লাস 6-এ পড়ে, আমি তার খুব একটা সমস্যা দেখি না পড়াশোনা।